গরমে বাইরে বেরোলেই রোদ ধুলো আর পলিউশনের কারণে স্কিন ট্যান হয়ে যাচ্ছে, মুখটা ডাল লাগছে, আগের মতো গ্লো নেই। তাহলে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ডিটেলসে ভাইরাল কফি প্যাক, মানে ফেস প্যাক, যেটা শুধু ট্যান রিমুভ করে না, স্কিনকে ভেতর থেকে হেলদি আর গ্লোয়িং বানাতে হেল্প করবে। তো এই ফেস প্যাকের স্পেশালিটি হচ্ছে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আলাদা আলাদাভাবে স্কিনে কাজ করে, মানে একসাথে ইউজ করলে এটা স্কিন ক্লিন, হাইড্রেট, রিপেয়ার আর ব্রাইট সব কিছু একসাথে করে দেয়। তো চলো এই ফেস প্যাকটা আমি কীভাবে বানাচ্ছি এবং কিভাবে স্টোর করে রাখবো সেই সব কিছু আমি ডিটেলে বলবো। তো চলো দেখে নেওয়া যাক আমি এই ফেস প্যাকটা কীভাবে বানাচ্ছি। তো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো গুঁড়ো চিনি। তো তোমরা চাইলে কিন্তু এখানে এরকম চিনিও ইউজ করতে পারো, কিন্তু গুঁড়ো চিনিটা দিলে কি হয়, খুব তাড়াতাড়ি এই প্যাকটার সাথে মিশে যাবে এবং মেল্ট করতে সুবিধা হবে। তার জন্য আমি এখানে গুঁড়ো চিনিটা ইউজ করেছি। চিনি স্কিনের জন্য একদম ন্যাচারাল স্ক্রাবার। তো এটা স্কিনের উপর জমে থাকা ডেড স্কিন সেলস তুলে দেয়, ফলে স্কিন ক্লিন, স্মুথ আর সফট হয়। তাই চিনি একটা ন্যাচারাল এক্সফোলিয়েটর। তো এরপর যেটা ইউজ করব সেটা হচ্ছে আমি এখানে কফি পাউডার ইউজ করব। তো কফি পাউডার এখানে যে 2 টাকার দামের যে পাউচ পাওয়া যায় সেই একটা পাউচ আমি এখানে দিয়ে দেব। দেখো, কফি হচ্ছে এই ফেস প্যাকের মেইন ইনগ্রিডিয়েন্টস। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা স্কিনকে ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। কফি ট্যান কমাতে খুব ভালো কাজ করে, ব্লাড সার্কুলেশন বাড়ায়, ফলে স্কিন ইনস্ট্যান্ট ফ্রেশ আর ব্রাইট দেখায়। নিয়মিত ইউজ করলে স্কিনের ডালনেস কমে যায়। তাই কফি স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করে এবং ট্যান কমাতে হেল্প করে আর ডেড স্কিন সেলস রিমুভ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে ফ্রেশ আর রিভাইভ করে তোলে। তারপর এই দুটি ইনগ্রিডিয়েন্টস আমি কিন্তু ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে হানি, মানে মধু। তো আমি এখানে অল্প খানিকটা মধু আমি এখানে অ্যাড করব। দেখো, মধু হচ্ছে ন্যাচারাল ময়শ্চারাইজ। তো এটা স্কিনের ভেতরে ময়শ্চারাইজ ধরে রাখে এবং স্কিনকে সফট করে। এছাড়াও মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে যা পিম্পল কমাতে হেল্প করে এবং স্কিনকে হেলদি রাখে। তাই চেষ্টা করবে যে এখানে একটুখানি হলেও মানে মধু অ্যাড করার। এরপর যেটা দেব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো এরপর যেটা দেব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, যেটা তোমরা ইউজ করো সেই অ্যালোভেরা জেল এখানে 1 চামচের মতো দিয়ে দেবে। তো অ্যালোভেরা স্কিনের জন্য খুব কুলিং, রোদে পোড়া স্কিন ও সানবার্ন হলে এটা অনেক রিলিফ দেয়, স্কিনের রেডনেস কমায়, হিলিং প্রসেস দ্রুত করে এবং স্কিনকে ফ্রেশ রাখে। আর এটা যদি স্টোর করে রাখতে হয় তাহলে কিন্তু দোকানের কেনা অ্যালোভেরা জেল ইউজ করবে। এরপর যেটা দেবো সেটা হচ্ছে গ্লিসারিন। তো গ্লিসারিন আমি এখানে খানিকটা দিয়ে দেবো। তো গ্লিসারিনের কাজ কি, গ্লিসারিন স্কিনে ডিপলি হাইড্রেশন দেয়। এটা স্কিনের ময়শ্চারাইজ লক করে রাখে, ফলে স্কিন ড্রাই হয়ে যায় না। তো যারা ড্রাই বা নর্মাল স্কিনের, তো তাদের জন্য এটা খুবই উপকারী। তারপর এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই প্যাকটাকে ভালো করে আমি মিক্স করে নেব। তো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো এটা অ্যাপ্লাই করার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করবে, তারপরে গিয়ে এই প্যাকটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে 10 মিনিট মতো রাখতে হবে। তারপর এটাকে একটু মাসাজ করে নিও, মাসাজ করে দেন এটাকে প্যাকটাকে রিমুভ করে দিও ফেস থেকে। শুধু ফেসেই বা কেন বলছি, তো হাত বা ঘাড়ে যে ট্যান পড়ে তো সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তবে এই ভালো করে ক্লিন করে নিয়ে এই প্যাকটা অ্যাপ্লাই করতে দেখবে এই প্যাকটা লাগাবার সাথে সাথেই কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে ফেসের মধ্যে। তো আর এখানে যাদের খুব ড্রাই স্কিন তারা কিন্তু এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কোকোনাট অয়েল, মানে নারকেল তেল এখানে ইউজ করতে পারো। কারণ দেখো, নারকেল তেল যাদের স্কিন খুব ড্রাই তাদের কয়েক ফোঁটা নারকেল তেল অ্যাড করলে তাদের স্কিনটা এক্সট্রা নারিশমেন্ট পায়, স্কিনটা সফট এবং স্মুথ আর গ্লোয়িং করে তোলে এই কোকোনাট অয়েল বা নারকেল তেল। আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এই নারকেল তেলটা অ্যাভয়েড করবে, একদমই দেবে না। কারণ
তাতে করে কিন্তু প্রবলেম হবে বা ব্রণ বা পিম্পলের সমস্যা হতে পারে। তাই যাদের ড্রাই স্কিন তারা কিন্তু কয়েক ফোঁটা নারকেল তেল এখানে ইউজ করবে। এরপর এই প্যাকটা কিন্তু তোমরা একটা এয়ারটাইট গ্লাস কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। তো একসাথে কিন্তু 2 থেকে 3 দিনের জন্য বানিয়ে নিতে পারো। আর এই প্যাকটা লাগিয়ে অবশ্যই 10 মিনিট রাখবে, তারপর মাসাজ করে এই প্যাকটাকে ফেস থেকে রিমুভ করে নেবে। তো সপ্তাহে 2 বার ইউজ করলেই যথেষ্ট। সেন্সিটিভ স্কিন হলে আগেই প্যাচ টেস্ট করে নাও। আর স্ক্রাব করার সময় জোরে জোরে ঘষবে না। দিনে বাইরে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। আর রেগুলার ইউজ করলে ট্যান ধীরে ধীরে কমে যাবে, স্কিন ব্রাইট আর গ্লোয়িং হবে, ডার্ক স্পটস লাইট হতে শুরু করবে, স্কিন সফট এবং স্মুথ ও হাইড্রেটেড থাকবে। তাই গরমের এই সময় স্কিনকে অবহেলা না করে একটু কেয়ার করো। তো আজ এখানেই আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।